দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 179। স্বামী সারদানন্দ। 1909 খ্রিস্টাব্দের 23শে মার্চ স্বামী সারদানন্দজি শ্রীযুক্তা যোগিনমা, গোলাপমা এবং একজন ব্রহ্মচারীর সহিত জয়রামবাটি যাত্রা করিয়া পরদিনই তথায় উপস্থিত হইলেন। অতঃপর তিনি নবাসন, কামারপুকুর ইত্যাদি স্থানে কয়েকদিন বেড়াইয়া আসিলেন। এই সময় দেখা যাইত যে বৈষয়িক কার্যের জন্য আসিলেও শ্রীযুক্ত শরৎ মহারাজ অধিকাংশ সময় সকলের সহিত শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গাদি করিতেন অথবা স্বামীজীর জ্ঞানযোগ সম্পাদনা করিতেন। শ্রীমা তখন খুবই ব্যস্ত থাকিতেন। সংসারের দৈনন্দিন কর্ম ছাড়াও সারদানন্দজির জন্য 2 বেলা কিছু তরকারি প্রভৃতি রান্না করিতেন। জল পড়িয়া উঠানের মাটি অসমতল হইলে সহজে উহা সমান করিয়া দিতেন। দেখিয়া শুনিয়া ব্রহ্মচারীর মনে শ্রীমাকে সাহায্য করার আগ্রহ জাগিল, কিন্তু জয়রামবাটিতে ওইভাবে শ্রীমায়ের হাত হইতে কাজ কাড়িয়া লইলে মামীদের অখ্যাতি হইবে বলিয়া সারদানন্দজি তাহাকে সাবধান করিয়া দিলেন। এইভাবে দিন কয়েক কাটিয়া গেলে জমি জমা মাপজোক করিবার জন্য গোয়ালপাড়া হইতে শ্রীযুক্ত কেদারনাথ দত্তকে, ইনি পরে গোয়ালপাড়ায় আশ্রম স্থাপন করেন এবং সন্ন্যাস গ্রহণপূর্বক স্বামী কেশবানন্দ নামে পরিচিত হন, আনানো হইল। কেদারবাবু আসিয়া কার্যভার লইলেন। এদিকে স্বামী সারদানন্দজির দৈনন্দিন সৎপ্রসঙ্গ ও সম্পাদনা কার্যাদি পূর্ববৎ চলিতে লাগিল। জমির মাপ হইয়া গেলে ভাগাভাগির প্রসঙ্গ আসিল। দলিল সমস্তই তখন কালী মামার হাতে ছিল। প্রসন্ন মামা উহা নিজের জিম্মায় রাখিতে চাহেন, সুতরাং প্রথমে দলিল ভাগেরই প্রসঙ্গ উঠিল। কিন্তু স্বামী সারদানন্দজি রায় দিলেন, জমি ও দলিল একই সঙ্গে বিভক্ত হইবে। বড় মামার তাহা মনঃপূত হইল না। তাই যে ঘরে বসিয়া কথা হইতেছিল, সারদানন্দজি সেখান হইতে একটু অন্যত্র যাইবা মাত্র তিনি দলিলগুলি হস্তগত করিতে চাহিলেন। ইহাতে 2 ভ্রাতার কাড়াকাড়ি আরম্ভ হইল। এমন সময় সারদানন্দজি আসিয়া পড়ায় বড় মামা বিফল মনোরথ হইয়া বসিয়া পড়িলেন। বস্তুত গৃহস্থ বাটিতে এইরূপ স্থলে যে প্রকার মনোমালিন্য ও গোলমাল হইয়া থাকে, বর্তমান ক্ষেত্রে তাহার বিন্দুমাত্র অল্পতা ছিল না। তথাপি দেখা গেল সারদানন্দজি সব সময়েই সুমেরুবৎ অচল অটল রহিয়াছেন এবং তাহারই উপর নির্ভর করিয়া শ্রীমাও এই সমস্তের ঊর্ধ্বে স্বমহিমায় প্রতিষ্ঠিত রহিয়াছেন। মায়ের এই স্থিতপ্রজ্ঞত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া তাই সারদানন্দজি একদিন বলিয়াছিলেন, আমাদের তো দেখছ, পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই, কিন্তু মাকে দেখো, তার ভাইরা কি কাণ্ডই করছেন, অথচ তিনি যেমন তেমনটিই আছেন, ধীর স্থির। ভাগ বাটোয়ারার ব্যবস্থা শেষ হইয়া যথাকালে সালিসি দলিল লিখা হইল। সালিস ছিলেন স্বামী সারদানন্দ,
তাজপুরের শ্রীযুক্ত শারদাপ্রসাদ চট্টোপাধ্যায় এবং জিপটার শ্রীযুক্ত শম্ভুচন্দ্র রায়। সারদাবাবু মামাদের দ্বারা শ্রীমাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন তিনি কোন ঘরে থাকিতে চাহেন। শ্রীমা উত্তর দেওয়াইলেন, ইঁদুরে গর্ত করে, সাপ সেই গর্তে বাস করে। সারদাবাবু পুনর্বার বলিয়া পাঠাইলেন, জমি জমা বাড়িঘর সবই ভাগ হইয়া যাইতেছে। এরূপ ক্ষেত্রে তাহার জন্য কোনো বাড়ি নির্দিষ্ট না থাকিলে তিনি জয়রামবাটিতে কী রূপে থাকিবেন। এবারেও শ্রীমা উত্তর দিলেন, দুদিন প্রসন্নের ঘরে, দুদিন কালীর ঘরে থাকব। আর প্রশ্ন না করিয়া সারদাবাবু মায়ের ব্যবহৃত গৃহখানি প্রসন্ন মামার ভাগে ফেলিয়া দিলেন। দলিল লেখাপড়া হইয়া গেল। যথাকালে কতুলপুরে রেজিস্ট্রি হইল এবং মামারা নিজ নিজ সম্পত্তি দখল লইলেন। অনন্তর শ্রীমা যোগিনমা ও গোলাপমাকে জানাইলেন যে তিনি কলকাতায় যাইবেন। তদনুসারে শারদানন্দজি যাত্রার দিন স্থির করিলেন 21শে মে শুক্রবার। ওই দিন বিকালে 4টার সময় গাড়িগুলি কোয়ালপাড়ায় পৌঁছিবে এবং একটু বিশ্রামের পর বিষ্ণুপুর রওনা হইবে, ইহাই কথা ছিল। কিন্তু গাড়ি পৌঁছিতে দেরি হইয়া গেল। চারিখানি গাড়িতে গাড়ির একখানিতে শ্রীমা ও মায়ের ভাইঝি রাধু ও মাকু, দ্বিতীয়খানিতে যোগিনমা ও গোলাপমা, তৃতীয়খানিতে স্বামী শারদানন্দজি এবং চতুর্থখানিতে পূর্বোক্ত ব্রহ্মচারী ও আশুতোষ নামক জয়রামবাটির জনৈক ভক্ত। গাড়িগুলি সন্ধ্যার অনেক পরে রাত্রি 8টা-9টায় কোয়ালপাড়ায় আসিলে গ্রামবাসী ভক্তবৃন্দ শ্রী শ্রী মায়ের গাড়ির বলদ খুলিয়া দিয়া নিজেরাই টানিয়া চলিলেন এবং ক্রমে সকলে কেদারনাথ দত্ত মহাশয়ের বাটিতে উপস্থিত হইলেন। বিলম্বের কারণ জানা গেল, শিহরের রাস্তায় নদীর ধারে গাড়ি দঁকে পড়িয়া গিয়াছিল। কোয়ালপাড়ায় শ্রীমাকে কেদারনাথের ঠাকুর ঘরে এবং অপর সকলকে স্থানীয় বিদ্যালয় গৃহে বিশ্রাম করিতে দেওয়া হইল। এত বিলম্ব হইবে বুঝিতে না পারিয়া ভক্তগণ বৈকালের জলযোগের জন্য সামান্য মিঠাই ও নারিকেলের সন্দেশ রাখিয়াছিলেন। রাত্রির আহারের কথা তাহাদের মনে বিন্দুমাত্র উদিত হয় নাই। তাহারা নিশ্চিন্ত মনে মায়ের সঙ্গে ধর্মপ্রসঙ্গ করিতে লাগিলেন। অথচ কোয়ালপাড়াবাসীরাই ওই ব্যবস্থা করিবেন ভাবিয়া কলকাতা যাত্রীরা নিশ্চেষ্ট রহিলেন। শেষে যখন তাহারা বুঝিলেন যে বৃথা সময় নষ্ট হইতেছে, তখন বয়স্কদের নির্দেশে ব্রহ্মচারী জি সদর দরজায় গিয়া হাঁক দিলেন, বড্ড দেরি হয়ে যাচ্ছে। তখন সকলে আবার গাড়িতে উঠিয়া বিষ্ণুপুরের দিকে চলিলেন। পথে রাত্রি 10টায় তাহারা কোতলপুরে নামিলেন এবং এক ময়রার বাড়ি হইতে কোনো প্রকারে গরম লুচি সংগ্রহ করিয়া শান্তিনাথের মন্দিরে রাত্রের আহার শেষ করিলেন। কোয়ালপাড়ার ভক্তদের এই অজ্ঞতাপ্রসূত অসৌজন্য সকলেই ভুলিয়া গিয়াছিলেন। কেবল শ্রীযুক্তা গোলাপমা দীর্ঘকাল পরেও অত রাত্রে ঠকঠকে নারকেলের সন্দেশ এই বলিয়া কোয়ালপাড়ার ভক্তদিগকে খোঁটা দিতেন। পরদিন সন্ধ্যার পর বিষ্ণুপুরে পৌঁছিয়া তাহারা রাত্রের ট্রেনে কলকাতা যাত্রা করিলেন। 23শে মে 1909 খ্রিস্টাব্দে 9ই জ্যৈষ্ঠ 1316 রবিবার সকালে উদ্বোধন বাটিতে শ্রীমায়ের প্রথম শুভ পদার্পণ হইল। শ্রীমাকে তাহার স্বগৃহে এবং স্বকক্ষে অধিষ্ঠিত দেখিয়া মাতৃবৎসল শ্রীমৎ শারদানন্দজি আপনার সকল শ্রম সার্থক বোধ করিলেন।
এই বাটির অবস্থান তেমন মনোরম না হইলেও অনেক বিষয়ে শ্রী মায়ের অনুকূল ছিল। সম্মুখের ভূমিতে তখন কোনো কুটির ছিল না, উহা তখন উন্মুক্ত মাঠ। মধ্যে মধ্যে গৃহপালিত পশু বিচরণ করিত মাত্র। অদূরে ভাগীরথী, ছাদে উঠিলেই গঙ্গা দর্শন হয়। উত্তরে সুদূরে দৃষ্টিপাত করিলে দেবদারু প্রভৃতি উচ্চ বৃক্ষের শীর্ষ নয়নপথে পতিত হয়। বাড়ি দেখিয়া ভক্তজননী উৎফুল্ল হৃদয়ে শারদানন্দজিকে অজস্র আশীর্বাদ করিলেন। বাড়ির দ্বিতলে ঠাকুরঘরে বেদির উপর ঠাকুরকে বসানো হইয়াছে। ভগিনী নিবেদিতা স্বহস্তে বেদির জন্য সুন্দর রেশমি চন্দ্রাতপ করিয়া দিয়াছেন। পার্শ্বস্থ কক্ষে শ্রী মায়ের জন্য একখানি নূতন খাট ও রাধুর জন্য তাহারই পার্শ্বে পুরাতন পালঙ্ক পাতা হইয়াছে। শ্রী মা ব্যবস্থা দেখিয়া বলিলেন, ঠাকুরকে ছেড়ে আমার থাকা চলে না, থাকা উচিতও নয়। তখন ওই খাট এবং পালঙ্ক ঠাকুরের ঘরে লইয়া যাওয়া হইল। প্রথম রাত্রি ওইভাবেই কাটিল। পরদিন শ্রী মা বলিলেন যে তাহার খাটে শুইতে অস্বস্তি বোধ হয়, কারণ তিনি রাধুকে ছাড়িয়া শুইতে পারেন না, রাধুও তাহাকে ছাড়িয়া থাকিতে পারে না। কাজেই শারদানন্দজি শ্রী মায়ের অভিপ্রায় অনুসারে পূর্বোক্ত একই পালঙ্কে উভয়ের শয়নের ব্যবস্থা করাইলেন। খাট অন্যত্র অপসৃত হইল। এইরূপে ছোট বড় প্রভৃতি কার্যে শারদানন্দজি আপনাকে মায়ের ভৃত্য জানিয়া তদনুরূপ আচরণ করিতে লাগিলেন। শ্রী মায়ের প্রতি পূজ্যপাদ স্বামী শারদানন্দজির অপূর্ব ভক্তির এবং শারদানন্দজির প্রতি শ্রী মায়ের অনুপম স্নেহের কিঞ্চিৎ পরিচয় না দিলে ইহাদের অলৌকিক সম্বন্ধের সমুচিত ধারণা হইবে না বলিয়া আমরা এখানে কয়েকটি ঘটনার উল্লেখ করিলাম। ঘটনাগুলির সময় নির্দেশ বর্তমান উদ্দেশ্যের পক্ষে অবান্তর, আর উহা সহজসাধ্যও নহে। সুতরাং সম্ভবস্থলে সময়ের আভাস মাত্র দিয়াই আমরা ঘটনাগুলি লিখিয়া যাইব। শারদানন্দজি মহারাজ 1920 খ্রিস্টাব্দের প্রারম্ভে কাশীধামে আছেন। এমন সময় শ্রী মায়ের দেশ হইতে কলকাতায় যাইবার কথা উঠিলে তিনি বলিয়াছিলেন, শরৎ কলকাতায় না থাকলে আমার সেখানে যাবার কথা উঠতেই পারে না। কার কাছে যাব? আমি সেখানে আছি, আর শরৎ যদি বলে মা কয়েকদিন অন্যত্র যাচ্ছি, তাহলে আমি বলবো, একটু থামো বাবা, আমি আগে এখান থেকে পা বাড়াই, তারপর তুমি যাবে। শরৎ ছাড়া আমার ঝক্কি কে পোয়াবে? আর একবার তিনি বলিয়াছিলেন, শরৎ যে কদিন আছে সে কদিন আমার ওখানে থাকা চলবে, তারপর আমার বোঝা নিতে পারে এমন কে আছে দেখি না। শরৎই সর্বপ্রকারে পারে। শরৎ হচ্ছে আমার ভারী। শ্রোতা মাকে প্রশ্ন করিলেন, মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি পারেন না? মা উত্তর দিলেন, না, রাখালের সে ভাব নয়, ঝঞ্ঝাট পোয়াতে পারে না, মনে মনে পারে কি কাউকে দিয়ে করাতে পারে, রাখালের ভাবই আলাদা। প্রশ্ন হইল, বাবুরাম মহারাজ? স্বামী প্রেমানন্দ? মা বলিলেন, না, সেও পারে না। মঠ চালাচ্ছেন যে? তা হোক, মেয়ে মানুষের ঝঞ্ঝাট, দূর থেকে খবর নিতে পারে। আর একদিন বলিলেন, আমার ঝক্কি পোয়ানো বড় শক্ত মা, শরৎ ছাড়া আমার ভার কেউ নিতে পারে না। আমার ঝক্কি পোয়ানো বড় শক্ত মা, শরৎ ছাড়া আমার ভার কেউ নিতে পারবে না। রাঁচির ভক্ত জয়রামবাটিতে উপস্থিত হইয়া 1918 শ্রী মাকে বলিলেন,
আপনাকে কিছুদিনের জন্য নিয়ে যেতে এসেছি। বাড়ি ভাড়া ইত্যাদি সব ঠিক করেছি। মা জিজ্ঞাসা করিলেন, শরৎ জানে? ভক্ত বলিলেন, না। মা জবাব দিলেন, তবে আমার যাওয়া হতে পারে না। শরৎ এসে ফিরে গেছে। আগে কলকাতায় যাই, সে যদি বলে তখন দেখা যাবে। ভক্ত আবার বলিলেন, মা, আমরা যে সব জোগাড় করেছি। মা তাহাতে উত্তর দিলেন, তোমরা আগে না জানিয়ে জোগাড় করলে কেন? ভক্ত চলিয়া গেলে মা বলিলেন, দেখো মা, ওরা মনে করে আমাকে নিয়ে যাওয়া খুব সোজা। ওরা কেবল হুজুগ করতেই জানে। আর একবার তারা ঢাকাতে কাগজ ছাপিয়ে দিলে আমি নাকি সেখানে যাব, অথচ আমি কিছুই জানি না। 2-4 দিন সবাই করতে পারে, আমার ভার নেওয়া কি সহজ? শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো দেখিনি। সে আমার বাসুকি, সহস্র ফনা ধরে কত কাজ করছে, যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।